ইরানের ইসলামিক বিপ্লবের মূল ভিত্তি ছিল যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের কবল থেকে ইরানকে মুক্ত করা। দীর্ঘ কয়েক দশক ধরে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক বেশ তিক্ত হয়ে আছে। যুক্তরাষ্ট্রের কয়েক হাজার নিষেধাজ্ঞা সত্ত্বেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইরান। কিন্তু সেই মাথা নুয়ে ফেলার আভাস দিয়েছেন ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। চলতি মাসে ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র সংস্কারপন্থী এই প্রার্থী বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নত করতে চান। তিনি অভিযোগ করেন তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীরা পশ্চিমাদের সাথে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য যথেষ্ট কাজ না করে ইরানের অর্থনীতি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তিনি আরও জানান তিনি ক্ষমতায় এলে রাশিয়ার সাথে চুক্তিসমূহ পুনর্বিবেচনা করবেন। তিনি যুক্তি দিয়েছেন পূর্বের পরাশক্তিগুলো যেন নিজেদেরকে ইরানের একমাত্র বিকল্প মনে না করে, কারণ তার মতে গাজায় ইসরায়েলি বর্বরতাকে সমর্থন দেয়া পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন ৮% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দ্বার উন্মোচন করা প্রয়োজনীয়। গত সোমবার ৪ ঘণ্টার একটি টেলিভিশন বিতর্কে তিনি জানান চীন আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স দ্বারা কালো তালিকাভুক্ত হওয়ায় ইরানে কোনো বিনিয়োগ করছে না। সেই বিতর্কে তিনি আরও উল্লেখ করেন ইরানে অর্থনৈতিক ব্যর্থতার অন্যতম প্রধান কারণ রাজনৈতিক বিচ্ছিন্নতা। প্রাক্তন হার্ট সার্জন ও স্বাস্থ্যমন্ত্রী পেজেশকিয়ানের সমালোচনা করে ইরানের শরীফ বিশ্ববিদ্যালয়ের ইসলামী সমিতির সেক্রেটারি বলেন আপনি নিজেকে গণতন্ত্রের প্রাণহীন শরীরে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে এসেছেন ডাক্তারি ফলাতে, যেখানে গণতন্ত্রের মৃতদেহটি চিকিৎসা কক্ষে না গিয়ে কবরস্থানের দিকে ধাবিত হচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের একমাত্র সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ানের প্রতি গত মঙ্গলবার হুঁশিয়ারি জারি করে বলেন যদি কেউ বিশ্বাস করে থাকে অগ্রগতির সমস্ত উপায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে, তাহলে তাদেরকে সমর্থন করা মোটেও উচিত নয়। এর আগে খামেনি ঈদ আল গাদিরের শিয়া ছুটি উপলক্ষে দেয়া বক্তৃতায় বলেছেন আমাদের দেশের কিছু রাজনীতিবিদ বিশ্বাস করেন তাদের অবশ্যই অমুক শক্তি কিংবা তমুক শক্তির প্রতি অনুরক্ত হতে হবে এবং বিখ্যাত দেশ ও শক্তির সাথে লেগে থাকা ছাড়া অগ্রগতি অসম্ভব। তারা মনে করেন শুধুমাত্র আমেরিকার মধ্য দিয়েই প্রগতির পথে চলা যায়। এই ধরনের লোকেরা আমাদের দেশকে ভালোভাবে পরিচালনা করতে সক্ষম না। ঘণ্টাব্যাপী চলা বক্তৃতায় খোমেনির এমন মন্তব্যে উত্তেজিত হয়ে উপস্থিত জনতা আমেরিকার মৃত্যু ইসরায়েলের মৃত্যু বলে স্লোগান শুরু করে। এমতাবস্থায় ৮৫ বছর বয়সী খোমেনিকে বক্তৃতা থামিয়ে বেশ কয়েকবার উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানাতে হয়েছিল।